আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আবার কিছুদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আজকের সম্পূর্ণ ভিডিওটাই আমি বানাইছি হচ্ছে আমার বিড়ালদেরকে নিয়ে। বাদবাকি অন্যান্য কোনো কাজই এর সাথে অ্যাড করি নাই, শুধু ওদেরকে নিয়েই আমি ভিডিওটা তৈরি করেছি। আমার বাসার বিড়ালগুলো কি কি করে, কতটুকু আনন্দে থাকে, ওগুলাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের বিনোদন দিবে। আর যারা যারা বিড়াল পালে না তাদের অবশ্যই আগ্রহ যোগাবে বিড়াল পালার জন্য। অবশ্য অনেকে পছন্দ করে না, একসময় আমিও পছন্দ করতাম না বিড়াল পালা। কীভাবে যেন হয়ে গেল বিড়াল পালা। প্রথমে তো আমার বড় ছেলে খুব পছন্দ করতো, ওইও অনেক আনতে চেয়েছিল, আমি তখন আনতে দিই নাই। তারপরে হচ্ছে মেজো ছেলে বিড়ালের জন্য খুবই বায়না ধরছে। তো হঠাৎ করে একদিন হচ্ছে কাটাবন গিয়ে একটা দেশি বিড়াল নিয়ে আসছিল। তবে হচ্ছে বিড়ালটা খুবই পাজি ছিল, ওকে অনেক যত্ন করে আমি পালছি। তো কিছুদিন পরে দেখা গেল যে ওই শুধুই কামড়ায়। ওর নাম রাখছিলাম আমরা হচ্ছে, এই নামটা ভুলে গেছি অবশ্য, পুষি সরি ভাই বোনেরা, মনে ছিল না, এখন মনে হলো পুষি ছিল নাম। ওই এত কামড়াই তো আমাদেরকে, অনেক দূরের থেকে দৌড় দেয়, সেই হচ্ছে পায়ের মধ্যে কামড়াতো। তো কামড়ানোটা এত বিরক্ত মনে হয়েছে যে একসময় নাকি কোনো আমাদের সমস্যা হয়ে যায়। এই কারণে ওকে এক ভাইয়াকে দিয়ে দিছি। তো ওই বাসাতে যাওয়ার পর ওদেরও কামড়াইছে। তারপরও 4টা বাসা বদলানো হয়েছে, ওই কোনো বাসাতেই টিকতে পারে নাই, এই কামড়াই সবাইকে। জানি না এখন এর কোথায় আছে, কেমন আছে, যেখানে থাকুক আল্লাহ যেন ওকে ভালো রাখে। আর হচ্ছে এরপরে আবার আমি দেশি বিড়াল নিয়ে আসছিলাম, ওই বানটিকেও পালছি। তা বানটি বড় হয়েছে, বড় হয়ে গেলে অবশ্য আমরা অনেকেই জানি যে বিড়াল যখন বড় হয়ে যায় তখন ছেলে বিড়াল থাকে না, ছেলে আর মেয়েই হোক, মানে ওরা থাকতে চায় না, চলে যায়। তো বানটিরও এমন একটা সময় আসছিল, ওই অনেক পাগলামি করতো, তারপরে ওইও চলে গেছে। আর এই তো তারপরে আমি 2টা দেশি বিড়াল নিয়েছিলাম এক ভাবির কাছ থেকে। তো এই 2টার থেকে একটা বিড়াল আমি মোহাম্মদপুর ওই ভাবিকে দিয়ে দেওয়াই দিছি, ওই ছিল মেয়ে। তাই চিন্তা করলাম এতগুলা বিড়াল, অবশ্য বিড়াল পাললে বাসার মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার থাকার চেষ্টা করি। তবে বিড়াল পাললে আরও বেশি পরিষ্কার থাকতে হয়, কারণ কেউ যেন বলতে না পারে যে বাসার মধ্যে বিড়ালের গন্ধ আসে বা তারা নোংরা, এই কথাটা যেন আমার শুনতে না হয়। এ কারণে আমি প্রচুর কেয়ারফুল ভাবে থাকি, যে মানুষে মন্দ না বলে খুবই পরিষ্কার থাকি। এরপরে ওই 2টা বিড়াল পালতে পালতে হঠাৎ করে চলে আসলো আমাদের জীবনে এই লোলো আর হচ্ছে অ্যানি। এক আপার বাসায় গিয়েছিলাম, খুবই ভালো লাগছে, ওদের পছন্দ হয়েছে। তা ওদেরকে আমি নিয়ে আসি আমার বাসায়, আমরা পালতেছি। মাশাআল্লাহ, ওরা খুব কথা শুনে, যা বলি অনেকে হয়তো বিশ্বাস করবো না। ডাক দিলে সামনে চলে আসে, ডাকে সাড়া দেয়। আবার হচ্ছে যদি ঘুম আইসা থাকে তাও কানের মধ্যে যদি ডাকটা যায় তাহলে সামনে আসে, বসতে বললে বসে, খুবই। আর এই তো কিছুদিন আগে আমার লোলো পড়ে গিয়েছিল, লোলো ব্যথা পাইছে পায়ের মধ্যে, দেখি নাই কিভাবে পড়ছে। তো ওরা অভ্যাস হচ্ছে বাইরে যে কবুতর দেখে, পাখি দেখে, ওগুলা দেখে ঝাঁপ দিতে চায়। তাই আমি আর খেয়াল করি নাই কোন দিকটা যেন পড়ে গেল, পায়ে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে ওই একটু কাবু হয়ে গেছে, 2-3 দিনে একটু শুকনো লাগতেছে, পাতলা হয়ে গেছে। প্রচুর পরিমাণ খাবার দিতেছি, তারপরেও মনের মধ্যে ভালো লাগতেছে না ওর জন্য। আর ওরা খুবই মিশুক। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার দেশি বিড়ালটা ওদের সাথে মানবে না, নিজেকে মানাতে পারবে না।
তাই ফুলু হচ্ছে খুবই মানুষের সাথে বা অন্য বিড়ালদের সাথে সহজেই মানুষের কাছে মিশতে পারে। অনেক বিড়াল আছে যে নিজের পরিচিত লোক ছাড়া অন্য কারো কাছে যায় না, তো আমার ফুলু সবার কাছেই যায়। আর হচ্ছে লুলুদের সাথেও খুব 2 দিনের মধ্যেই মিশা ফেলাইছে, ওদের সাথে মিলেমিশেই থাকে। আর হচ্ছে ওরা এত খেলা করে, মানে এদিকে আবার আমার ছেলেরও গেমস খেলতেছে নিচে বসে, তো ওরা এত পরিমাণ খেলা করতেছে, তখন আমি চিন্তা করলাম একটু ভিডিও করি। আর ওরা খেললে একেবারেই মানে 3 জনে মিল্লাই এত পরিমাণ খেলে, সব কিছু এলোমেলো করে ফেলে। আর বিড়াল আবার একদম মানে চুপচাপ থাকলেও ভালো লাগে না। যখন প্রথম আমি লোলোকে আর এনিকে আনছি, তো দেখি ওরা খালি ঘুমাসে, কোনো খেলাধুলা করে না, চুপচাপ থাকে। তখন আমার মন খারাপ হয়েছে, আমি কি ব্যাপার, ওরা মনে এমনই থাকবে, ভালো লাগতো না। তাই আমি আপাকে বললাম, আপা ওরা তো বেশি খেলে না বা চুপচাপ থাকে। তাই আপা আবার বলছে যে ভাবি একটু সময় দেন, নতুন বাসায় গেছে, সব ঠিক হয়ে যাবে। ওরা আমার বাসায় খুব খেলাধুলা করতো। তাই সত্যি এই জিনিসটা কিছুদিন পর দেখলাম, আস্তে আস্তে যখন আমার বাসায় অ্যাডজাস্ট করে ফেলছে, এরপর থেকে ওরা খুবই খুশি, খেলাধুলা করে, একদম মানে বাসাটাকে খুব আপন মনে করছে, সবার সাথে অ্যাডজাস্ট করে নিছে। আর এই তো ওদের নিয়ে সময় ভালোই কাটে। একসময় আমি অনেক ডিপ্রেশনে থাকতাম, খুবই খারাপ লাগতো, ভালো লাগতো না। তারপর থেকে যখন বাসার মধ্যে বিড়াল পালি, তখন দেখি বিভিন্ন অন্যান্য অনেক চিন্তা ভাবনা মন থেকে কম আসে। আর যখন আমি ফ্রি থাকি, তখন ওদের সাথে থাকি, তখন ভালোই লাগে। মানে একটা সাবজেক্ট, ওরা ভালোই লাগে। কারণ আমার ওই যে চিন্তাধারাগুলো অন্যদিকে না যায়, ওদের দিকে দেই, মানে ওদের ফোকাস দেওয়া মানে হচ্ছে সময় পার হয়ে যাওয়া। তো যখন আমি পুরাই ব্যস্ত মানে অবসর টাইমটা সম্পূর্ণটাই আমি ওদের সাথে থাকি। মানে আমার খুব ভালো লাগে অবসর টাইমটা ওদের সাথে বৈশা খেলা করতে, ওদের চুলকাইয়া দিই বা হচ্ছে ওদের খাওয়াই বসে বসে, মানে ওদের যত্ন নেই। আবার শরীরটা আশ্রয় দেই, শরীরে কোথাও কোনো জায়গায় ময়লা থাকলে ওগুলা পুষে দেই। মানে সম্পূর্ণ বিড়ালের পাললেই হয় না, বিড়ালের অবশ্য অনেক যত্ন নিতে হয়। মানে পুরো একটা মানুষের বাচ্চার মতনই কেয়ার করতে হয়, যত্ন করতে হয়। তা চেষ্টা করি অনেকটা যত্ন করতে বা করার, অবহেলা করি না। তাই এই তো সময় কেটে যায় ওদের নিয়ে, তাই খুব ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই যে পাটা ফোটায় ফোটায় হাঁটে, ওরে ওষুধও খাওয়াইতেছি, ট্রিটমেন্টের উপরেই রাখছি। দেখি কতদিন লাগে ভালো হইতে, জানি না কতদিন লাগবে। আর হচ্ছে ওরা হচ্ছে বোবা প্রাণী, ব্যথা পাইলে খুবই খারাপ লাগে, কারণ ওরা তো আর প্রকাশ করতে পারে না যে ওর কেমন লাগতেছে, কতটুকু পরিমাণ ব্যথা। মানে যারা বিড়াল পালে না, তাদের হচ্ছে ওরা একটু ব্যথা পাইলে, একটু কষ্ট পাইলে, একটু পেটে ক্ষুধা থাকলে মানে নিজেদের খুবই খারাপ লাগে। যারা বিড়াল পালে অবশ্য তারাই বুঝতে পারবে একমাত্র এই কথাগুলো। অনেকে হয়তো বলবে যে বিড়াল পালে আবার এই কথা বলে যে এত কষ্ট লাগে, কিসের কষ্ট। না ভাই বোনেরা, যারা যে কোনো প্রাণী যে পালে তাদের মায়া হইয়া যায়। আর হচ্ছে ওদেরকে আমরা ফ্যামিলির একজন মনে করি। আর এই তো এইদিকে আমার ছেলে খাইতেছে আর টিভি দেখবে, ওইদিকে আবার নিয়েও খুব খেলাধুলা করতেছে। মানে ওরা এত ঝাপাঝাপি করে, যখন ঝাপাঝাপি করে একদম মানে আমার সোফার কোনো কিছুই মানে একসাথে থাকে না, সব এলোমেলো একদম একাকার করে ফেলায়। মানে কই থেকে কই যায় লাফাইতে, মানে আমি নিজেও মাঝে মাঝে পাগল হয়ে যাই। তবে অবশ্য খুব এনজয় করি ওদের খেলাধুলা, খুব ভাল লাগে। মাঝে মাঝে কাজ ফেলাই আবার বৈশা দেখি। তা আমি যখন দেখি দাঁড়াইয়া, ওরা বুঝতে পারে যে না আমাদের খেলা দেখতেছে। মাঝে মাঝে আবার দেখি লজ্জাও পায়, চুপ করে থাকে। তা সরে গেলে আবার খেলা শুরু করে। তখন নিজে নিজে চিন্তা করি যে ওরা একটা বোবা প্রাণী, ওরাও মানুষের মনের ভাষা বোঝে, অবশ্য বলতে পারে না, এইটাই।
করতেছি 3টাকেই পালবো, তো শেষবেলা জানি না যে কি হয়। আর হচ্ছে পার্সিয়ান বিড়ালের সাথে দেশি বিড়াল আমরা সবাই জানি যে ওরা খুব চঞ্চল হয়, মানে এত পরিমাণ চালু, প্রচুর পরিমাণ চালু, মানে সবসময় 100 ডিগ্রির মধ্যেই থাকে, সব দিক দিয়ে ফাস্ট, মানে একদম ওদেরকে গোলায় ফেলায়। আর ওদের হচ্ছে বড় বড় লোম, উই যখন ওদের সাথে ঝাপাঝাপি করে এত পরিমাণ লোম ওঠে, একদম কামড়াইয়া মানে তছনছ করে ফেলায়, এগুলো ফুলুরে সামলানি যায় না। যখন আমি একটা লাঠি নেই, আমি ওদের জন্য অবশ্য একটা ব্যাট কিনা নিয়ে আসছি, মারার জন্য না, মানে ওইটা দেখাইলে ভয় পায়। আর লোলো আর আনি হচ্ছে ওদের একটু অভ্যাস, এইখানে সেইখানে একটু শিশি করে দেয়, তাই এই ইস্যুটা যাতে না করে এই কারণে আপাই বলছে যে ভাবি ওর লাঠি দেখাইবেন, সময়তে একটু আস্তে করে বাড়ি দিবেন, তাহলে ঠিক হয়ে যাব। কারণ যতই নাকি আমরা পশু পাখি পছন্দ করি, কারণ বাড়িরও তো একটা ব্যাপার থাকে, কারণ বাসার মধ্যে নামাজ কালাম পড়ি, যেহেতু বাসা বাড়ি তো আর নাপাক করে রাখা যায় না, আর নাপাক করে রাখার জায়গাও না, আর নামাজ কালাম পড়লে এটা সম্ভব না। এই কারণে মাঝে মাঝে এবার বিরক্ত লাগে, তাই চেষ্টা করতেছি যে পুরো একদম, অবশ্য ওরা মানে পটি ট্রেন করা, তা দেখা যায় 4বার যদি টয়লেটে গিয়া করে, আবার একবার হয়তো এদিকে ওদিকে কইরা ফেলায়। ওরা বুঝতে পারে যে আমরা পছন্দ করি না এদিকে সেদিকে প্রস্রাব করা, যখন মানে আমাদের চোখের আড়াল হইলেই তখনই এদিকে সেদিকে একটু করতে চায়, আর বিশেষ করে বেশি করতে চায় মানে দরজার পিছনে। এই 2টা জায়গায় আমি ফিরাইতে পারতেছি না, অনেক চেষ্টা করি, ফিরানোর জন্য সম্ভবই হয় না। মূলত এই উদ্দেশ্যেই আমার ওই লাঠি মানে ব্যাট কিনা আনার উদ্দেশ্য, ওটা দেখাইলে ওরা বুঝতে পারে যে মায়ের দিব। অবশ্য একদিনও মারি নাই, কারণ ওদের কেন মারবো, তাই ওই ব্যাটটা দেখাইলে ওরা বুঝতে পারে। আমি আবার বলি আমি বাথরুমে যাও, এই কথা বললে আস্তে এর উপরে মানে বাথরুমের দিকে চলে আসে, ওইখানে ইস্যু করে। আর এই তো খেলা করতেছে, ওরা অনেক খুবই আনন্দ করে, ওদের সাথে সময়টা ভালোই যায়। ভাই ও বোনেরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সবসময় আমার পরিবারের পাশেই থাকবা। আর আমি কন্টিনিউ হচ্ছে ব্লগ দিতে পারতেছি না, কারণ আমার বাচ্চাদের পরীক্ষা চলতেছে, কারণ আমার লেখাপড়া হচ্ছে আগে, কারণ আমার ছেলে আমার মোবাইলের কাজগুলো করে দেয়, আমি সম্পূর্ণ কাজ পারি না। এই কারণে হচ্ছে ওর পড়া ঠিক রেখে তারপরে সময় থাকলে আমার কাজগুলো শেষ করে, এ কারণে আমি চাপ দিতেছি না। কারণ হচ্ছে টানা পরীক্ষা চলতেছে, শুধু শুক্রবার বন্ধ, আর টানা পরীক্ষা। ছোট ছেলেটা অবশ্য বন্ধ পাইছে, ওর গ্যাপ আছে মাঝে মাঝে, মেজো ছেলের একেবারেই গ্যাপ নাই। এ কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ আশা রাখি সামনে রেগুলার ভিডিও দিব। আর বাইরেও যাওয়া হইতেছে না, এ কারণে মানে কেন যেন মনটা খুব খারাপ। হঠাৎ করে আবার একটু শীত চলে আসছে, কারণ এখন সামনে তো আমাদের বর্তমানে আর কি শীত শুরু, তো ঢাকাতে তো তেমন শীত নাই, হালকা। তবে অবশ্য এই মানে সিজন চেঞ্জ হইতেছে, এই সময়তেই মানে নাক মুখ বন্ধ হয়ে থাকে, মানে একদম কেমন যেন একটা অবস্থা, খারাপ লাগে অনেক, মনও খারাপ, অবশ্য শরীরটা একটু খারাপ, সবকিছু মিলাই আর কি কেন যেন মনটার মানে উৎসাহ লাগতেছে না, ভালো লাগতেছে না। এই কারণে আমি ভিডিও করি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার বাসার বুয়া নাই, আমি অনেক মানে কষ্টে আছি, এটা ভাষায় আমি বুঝাতে পারবো না কাউকে। একটা মেয়ের যখন বাসায় বুয়া থাকে না, কাজের লোক থাকে না, তার অনেক কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয় আমার। জানি না কবে আসবে। আর অবশ্যই এটা বুঝি মানুষ বিপদ তো মানুষেরই হয়, তাই বর্তমানে যে নতুন মেয়েটাকে নিছি, ওর মেয়ে আবার খাটে থেকে পড়ে একদম মানে 1.5 বছরের বাচ্চা, খুব ব্যথা পাইছে, অসুস্থ হয়ে গেছে, অনেক অজ্ঞান হয়ে গেছিল নাকি। এখন তার আমি বলতে পারি না যে ছুটি দিব না, তাই আর কিছুই বলি নাই। ওদের দেশে চলে গেছে, বলছে 10-12 দিন পরে আসবে, তাই আমার আবার নতুন করে কষ্ট শুরু হইল।
এখানকার বুয়ারা অনেক দুষ্টামি করে, আছে না যে বাইরের একটা বুয়াই না কাজ করা, ওরা করতে চায় না, ওরা চাইলে একদম কাজটা একবারে চায়। এই কারণে মানে চিনি না জানি না হুট করে তার বুয়া নেওয়া যায় না, আর বুয়া তো বিশ্বস্ত হয়ে যায় কাজ করতে করতে। এ কারণে আর বর্তমানে নিতেছি না, নিজেই কষ্ট করতেছি। ফাঁকে ফাঁকে যদি 2-1 দিন কাউকে পাই ওকে দিয়ে মানে ঘরটা পোষাই, মানে খুচরা টাকা দিয়ে দিই, তবে সব সময় মেলে না। আর এইদিকে আমি আবার ওদেরকে চিকেন খাওয়াইতেছি। অবশ্য সব সময় আমি প্লেটে দেই, ওদের প্লেট আছে ভিন্ন, ওদের একটা প্লেট আর এই বাটিটাই হচ্ছে ওদের। তা মাঝে মাঝে করে কি মানে নিচে দিলে বেশ পছন্দ করে, এই চিন্তা করলাম যে নিচে দেই একটু খাক। আমি নিজেও শখ করে মাঝে মাঝে ফ্লোরে দেই, বৈশা খাওয়াই তো, তখন এক একজন এক এক দিকে এক একভাবে দিতে থাকি, তখন ওরা ওইভাবেই খায়। আবার ওরা মাঝে মাঝে বিছানায় উঠে, বিশেষ করে ক্যাট ফুডটা বিছানায় খাওয়ানো হয়। সকালবেলা ক্যাট ফুড দেয়, আর হচ্ছে সন্ধ্যার দিকে দেয় ক্যাট ফুডটা ওই নাস্তা হিসেবে। তখন ওরা নিজে, আমি যখন খাটে বসে থাকি না, ওরা নিজের থেকে খাটে চলে আসে, তাই বসে থাকে। আর আলহামদুলিল্লাহ আমার বাসা বাড়ি খুব পরিষ্কার থাকে, কারণ ওরা বেশি নোংরা থাকে না, ওরা পরিষ্কার থাকে যথেষ্ট পরিমাণ। অনেকে ভাবতে পারো যে খুব নোংরা টোংরা বিড়াল উপরে ওঠায়, আমি ওদেরকে পর্যাপ্ত পরিমাণে যত্ন করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, চেষ্টা করি যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি এবং করে রাখিও। সবাই দোয়া করবা আমার বিড়ালের জন্য, ওরা যেন সুস্থ থাকে। আমি আবার ভ্যাকসিনও দেওয়াইছি, ফ্লুর ভ্যাকসিন দেওয়ানো শেষ, বা কামড়াকামড়ি করলে যে কোনো ক্ষতি না হয় ওই ভ্যাকসিনটাও দেওয়াইছি। তাই এখন চিন্তা ভাবনা আছে যে ওদের ডায়রিয়ার ভ্যাকসিনটাও আমি কমপ্লিট করব, কারণ ভয় লাগে, কারণ আমার এমন কয়েকবার সমস্যা হয়েছে। আমি 4-5টা বিড়াল আমার মারা গেছে, আমি আগেও পার্সিয়ান বিড়াল আনছিলাম, তাই তখন আমার এমন দুর্ঘটনা ঘটছে অনেক। এই কারণে আমি আগে কারণ শীত চলে আসছে, ফ্লুর টিকাটা অবশ্যই দিতে হবে, এ কারণে আর দেরি করি না, দিয়ে ফেলছি। আর এই যে আমার ছোট ছেলে ওদের জায়গা বানাই দিছে, অবশ্যই এখানে থাকে না, ভিতরে রাখছে ড্রেসিং টেবিলের নিচের অংশটাতে। থাকলে অবশ্য ভালোই হইতো, বলছিলাম শীতের মধ্যে এখানেই রাখবো, উলের তেনা বিছাইয়া, তা থাকে না, বের হয়ে যায়। শীতের মধ্যে খুব সাবধানে রাখতে হবে। তোমাদের যাদের বিড়াল আছে অবশ্যই সাবধানে রাখবা। আর অনেকে অনেক বছর ধরে বিড়াল পালে, আর আমি তো কিছুদিন ধরে পালি, তাই আমার চাইতে তোমাদের আইডিয়া হচ্ছে আরো বেশি। এ তো ওই মজা করতেছে ওদের সাথে, আর ওদের চোখগুলা লাইটের মতো জ্বলে, খুব ভালো লাগে ওদের সাথে, খুব সময়টা ভালো কাটে। এই তো সবাই দোয়া করবা আমার বিড়ালের জন্য। আজকে সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে ওদের নিয়ে বানাইছি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।